স্বাস্থ্য সচেতন মানুষ ক্রিয়েটিনিনের নাম শুনলে একটু অস্বস্তিতে পড়েন, কারণ ক্রিয়েটিনিনের সঙ্গে আমাদের কিডনির একটি সম্বন্ধ জড়িয়ে রয়েছে। কিন্তু শুধুমাত্র কিডনি নয়, শরীরের বেশ কিছু অঙ্গের সঙ্গেও কিন্তু ক্রিয়েটিনিনের সম্বন্ধ রয়েছে। আর ক্রিয়েটিনিনের মাত্রা শরীরে বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুটোই কিন্তু একেবারে ভালো নয়। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন কারণে ক্রিয়েটিনিনের মাত্রা শরীরে বাড়তে পারে বা কোন কোন কারণে কমে যেতে পারে, এবং ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে আমাদের শরীরে কি প্রভাব আসতে পারে বা কি সমস্যা আসতে পারে। সেই সাথে আলোচনা করব কোন কোন খাদ্যের বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে বা কোন কোন খাদ্য আপনার ডায়েট চার্টে রাখতে হবে, তাহলে ক্রিয়েটিনিন আপনার শরীরে ঠিকঠাক থাকবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ক্রিয়েটিনিন হলো শরীরের বিপাকজাত একটি পদার্থ, আর এই পদার্থটি পেশিতে শক্তি উৎপাদনের সময় তৈরি হয়। কিডনির মাধ্যমে রক্ত ফিল্টার করে এবং প্রস্রাবের সঙ্গে শরীরের বাইরে এটি বেরিয়ে আসে। রক্তে ক্রিয়েটিনিনের মাত্রার পরিমাপ করে ডাক্তারবাবুরা বুঝে ফেলেন যে কিডনি কতটা ভালো আছে। উচ্চ ক্রিয়েটিনিনের মাত্রা কিডনির রোগের লক্ষণ হতে পারে। পাশাপাশি রক্তে যদি ক্রিয়েটিনিনের মাত্রা কম থাকে, সেটিও কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। ক্রিয়েটিনিন ফসফোক্রিয়েটিনিন নামক যৌগের বিপাকের একটি বজ্র পদার্থ, যা পেশিতে উৎপন্ন হয়। প্রাপ্তবয়স্কদের জন্য রক্তে ক্রিয়েটিনিনের স্বাভাবিক পরিমাণ 0.67 থেকে 1.7 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকা উচিত, তবে বিভিন্ন কিট অনুযায়ী এই মাত্রার তারতম্য হতে পারে। এখন আমরা জেনে নেব যে শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কেন বাড়ে, আর সেজন্য অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি হতে পারে, এন্ড স্টেজ রেনাল ডিজিজ হতে পারে, কখনো কখনো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হার্ট ফেলিওরের কারণে বা পেশিতে ব্যথার কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। এছাড়া বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলো শরীরে অপ্রয়োজনীয়ভাবে যদি ব্যবহার করেন বা অতিরিক্ত ব্যবহার করেন, সে কারণে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে। অন্যদিকে ক্রিয়েটিনিনের মাত্রা কমে যেতে পারে যদি আপনার পেশি আস্তে আস্তে দুর্বল হয়, অতিরিক্ত তরল যদি পান করেন। এছাড়া জিএফআর অর্থাৎ কিডনির গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন, রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা শুধুমাত্র কিডনি ফাংশনের একটি নির্দেশক। অন্যান্য রোগের কারণেও কিন্তু আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে পারে বা কমতে পারে, আর তার জন্য অবশ্যই অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া জরুরি। অন্যদিকে মহিলাদের 0.55 থেকে 1.25 মিলিগ্রাম পার ডিএল স্বাভাবিকভাবে রক্তে ক্রিয়েটিনিন থাকা উচিত। তবে শিশু এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কম হতে পারে। অনেক সময় মাসকুলার ডিস্ট্রফির কারণে এটি একটি মাসেলের বা পেশির ব্যাধি, আর এই পেশির ব্যাধিতে ক্রিয়েটিনিনের মাত্রা শরীরে বাড়তে পারে। তাই ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়া বা কমে যাওয়া সবসময় কিডনির সমস্যা এমনটা মনে করা ঠিক হবে না। শরীরে যদি ক্রিয়েটিনিনের মাত্রা কমে যায়, তাকে ক্রিয়েটিনিমিয়া বলা হয়। এতে পেশি দুর্বল হয়ে যায়, পেশির রোগ হয়, অপুষ্টি হয়। এছাড়া অতিরিক্ত জল, তরল ওষুধ, নেফ্রোটিক সিনড্রোমের কারণেও কিন্তু ক্রিয়েটিনিনের মাত্রা কমতে পারে। যদি শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়, বেশ কিছু লক্ষণ আপনি বুঝতে পারবেন। প্রথমত, কারণে অকারণে ক্লান্তি অনুভব করবেন। যে কাজগুলো করে আপনি ক্লান্তি অনুভব করছিলেন না, সেগুলোই চলে আসতে পারে। বমি বমি ভাব এবং বমিও পর্যন্ত হতে পারে। অনেক সময় খিদের অভাব হবে, ওজন কমে যাবে, পেশিতে ব্যথা বা দুর্বলতা চলে আসবে, পেট ফুলে যাওয়া, পায়ের পাতা ফুলে যাওয়া, প্রস্রাব করতে গিয়ে সমস্যা তৈরি হতে পারে, বাদামি বর্ণ বা রক্তাক্ত প্রস্রাব অর্থাৎ প্রস্রাবের সঙ্গে রক্তও চলে আসতে পারে যদি আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যায়। তাই এই লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। এখন আসবো খাদ্যের বিষয়ে। ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণের জন্য কোনো একটি নির্দিষ্ট খাদ্যের ব্যাপার নেই, সম্পূর্ণ নির্ভর করবে আপনার ক্রিয়েটিনিন কতটা পরিমাণ বেড়েছে এবং সেই সাথে কোন কারণে আপনার ক্রিয়েটিনিন বাড়ছে।
আর এগুলো নির্ধারণের পরে একজন ভালো ডায়েটিশিয়ান আপনার খাদ্য তালিকা তৈরি করতে পারবে। তবে বেসিক একটা খাদ্য তালিকার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত ডায়েট চার্টে ফল এবং শাকসবজি তো রাখতে হবে, তবে সব ফল রাখা যাবে না। বিশেষত পটাশিয়াম ফসফরাস কম রয়েছে এমন ফল আপনি বেছে নিন। সেক্ষেত্রে আপেল, বেরি, নাশপাতি, আঙুর এবং মাল্টা এই ফলগুলো রাখতে পারেন, এতে পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রা কম রয়েছে। এছাড়া শাকসবজি ডায়েট চার্টে রাখতে হবে। পাতাযুক্ত সবুজ শাকসবজি যেমন লেটুস, কেইল, পালং শাক, গাজর, ব্রোকলি, ফুলকপি, এছাড়া কাঁচা লঙ্কা, এগুলোতে পটাশিয়াম এবং ফসফরাসের মাত্রা কম রয়েছে। তবে আবারও বলছি, আপনার শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা কত বেশি রয়েছে তার উপরেই কিন্তু নির্ভর করবে এই খাদ্য। শরীরের জন্য প্রয়োজন প্রোটিন, তাই প্রোটিনের চাহিদা পূরণও করতে হবে। সেক্ষেত্রে মাছ রাখুন, মুরগির মাংস, ডিম, শুকনো মটরশুঁটি, তোফু, বাদাম সহ লিন প্রোটিন আপনি ডায়েট চার্টে রাখতে পারেন। তাই লিন প্রোটিন অবশ্যই ডায়েট চার্টে রাখুন। সীমিত প্রোটিন অবশ্যই রাখতে পারেন। উচ্চ প্রোটিন অর্থাৎ রেড মিট, শুকনো মাছ বা শুকনো মাংস এগুলো বেশি একেবারেই খাবেন না, কারণ এগুলো আপনার ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াতে পারে। অন্যদিকে কার্বোহাইড্রেটও আপনার ডায়েট চার্টে রাখতে হবে। সেক্ষেত্রে ব্রাউন রাইস, ওটমিল, ব্রাউন ব্রেড এগুলো আপনারা বেছে নিতে পারেন। এছাড়া সাদা রুটি, সাদা চাল, পাস্তা, মিষ্টিযুক্ত সিরিয়াল সহ এগুলো কিন্তু বেশি খাবেন না, কারণ এগুলোতে ক্রিয়েটিনিনের মাত্রা অতিরিক্ত হতে পারে। স্বাস্থ্যকর ফ্যাট অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, বিশেষত জলপাইয়ের তেল, অ্যাভোকাডো, বাদামের মতন স্বাস্থ্যকর ফ্যাট আপনি ডায়েট চার্টে রাখতে পারেন। ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ফসফরাস যুক্ত ডেয়ারি প্রোডাক্ট একেবারেই রাখা যাবে না। সেক্ষেত্রে কম ফসফরাস যুক্ত খাদ্য ডায়েট চার্টে রাখুন, যেমন দুধ, দই, পনির। এছাড়া শরীরকে হাইড্রেট রাখার জন্য জল খান অন্তত 8 থেকে 10 গ্লাস। আমি যে ডায়েট চার্টের বিষয়ে আলোচনা করলাম এটি কিন্তু একটি সাধারণ ডায়েট চার্ট। আপনার শারীরিক অবস্থার উপরে এর কিন্তু তারতম্য ঘটবে এবং সম্পূর্ণ নির্ভর করবে আপনার ডাক্তারবাবু কি বলছে। তবে খেয়াল রাখতে হবে ডায়েট চার্টে এমন বেশ কিছু বিষয় রাখতে হবে যা আপনার দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন, যেমন শরীরকে হাইড্রেট রাখা অর্থাৎ জল খাওয়া, লিন প্রোটিন অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, তাতে আপনার ওজন কমবে না। ফসফরাস এবং পটাশিয়ামের মাত্রা কমাতে হবে। স্বাস্থ্যকর ফ্যাট বা চর্বি রাখতে হবে এবং ফাইবার যুক্ত খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে। এর পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে, তাতে আপনার অঙ্গ প্রত্যঙ্গের ফাংশন ঠিক থাকবে। তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত পরিশ্রম ক্রিয়েটিনিনের মাত্রাকে বাড়িয়ে দেবে। ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। বেশি মোটা হলে কিন্তু কিডনির উপরে চাপ তৈরি হবে। যদি আপনি ধূমপান করে থাকেন, ধূমপান থেকে দূরে থাকুন, কারণ ধূমপান কিডনির ক্ষতি করবে। মদ্যপান করে থাকলে মদ্যপান সীমিত করুন, কারণ অতিরিক্ত মদ আপনার কিডনিকে এবং লিভারকে নষ্ট করবে। সেই সাথে স্ট্রেস কমিয়ে ফেলুন। মানসিক চাপ আপনার রক্তের চাপকে বাড়াবে এবং তাতে কিন্তু কিডনির সমস্যা বাড়বে, কিডনির ফাংশনকে বন্ধ করবে এবং ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াবে। এছাড়া মেডিসিন যত্রতত্রভাবে আপনারা খাবেন না, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই মেডিসিন খাবেন, কারণ বেশ কিছু মেডিসিন ক্রিয়েটিনিনের মাত্রা বাড়াতে পারে। আর এই সব কিছু যদি ঠিকঠাকভাবে মানতে পারেন তাহলে আপনার কিডনির রোগের ঝুঁকি অনেকটাই কমবে, ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, আপনি দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।